প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2 এর 27 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 27 নম্বর অঙ্কে বলেছে মান নির্ণয় করো 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটি কিন্তু বোর্ডে তুলে রেখেছি 27 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি এবং মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো প্রথমেই আমি কি করব, এই cot 60 ডিগ্রি মানটা বসিয়ে দেব। তাহলে 3 ইন্টু cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হলো 1/√3 আর উপরে স্কোয়ার আছে, এখানে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। এরপরে দেখো প্লাস 1/4 কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রির মান হলো 2 আর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা আমি দিয়ে দিলাম। এরপরে দেখো প্লাস 5 ইন্টু এখানে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2 উপরে স্কোয়ার আছে, এখানেও আমি স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস এখানে 4 ইন্টু cos 60 ডিগ্রির মান হলো হাফ ব্র্যাকেট দিলাম এবং এই স্কোয়ার আছে এখানে, তাই এখানে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি প্রতিটা cot কোসেক সাইন এবং কসের মানগুলো কিন্তু বসিয়ে দিলাম। এখন দেখো এখানে 3 এভাবেই থাকলো, তাহলে 1-এর উপরে স্কোয়ার আছে, √3-এর উপরেও স্কোয়ার আছে, তাহলে দুইটা 1 গুণ করলে 1 হককে 1ই হয়। আর এই √3-এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে দুইটা √3 গুণ করলে একটা 3 হয়। আবার আমি এই স্কোয়ার আর রুট কেটে দিতে পারি, দিয়েও 3 লেখা যায়। এরপরে দেখো প্লাস 1/4 ইন্টু দুইটা যদি আমরা গুণ করি 2 দ্বিগুণে 4 প্লাস এখানে আছে 5 ইন্টু 1-এর উপরে স্কোয়ার আছে, √3-এর উপর √2-এর উপরেও স্কোয়ার আছে, তাহলে 1 2 গুণ করলে 1 হককে 1 হয় আর এই স্কোয়ার আর রুট তুলে দিলে 2 হয়। আবার যদি বলি দুইটা √2 গুণ করলে একটা 2 হয়, একই কথা। মাইনাস 4, তাহলে 1-এর উপর ইন্টু 1-এর উপর স্কোয়ার আছে তাই 1 হককে 1 আর 2-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2 গুণ করলে নিচে হবে 4, কারণ 1-এর উপরে স্কোয়ার আছে, 2-এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে 1/4 হয়ে গেল। এখন দেখো আমরা এই 3 উপরের এই 3 নিচের তাহলে কেটে গেল, 4 উপরের 4 নিচের কেটে গেল, এখানে 4 নিচের 4 উপরে কেটে গেল, সব 1 1 এভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কেটে দিলাম। এখন থাকে কি দেখি, তাহলে এখানে 1 হককে 1 থাকলো, নিচের 1 লেখার প্রয়োজন নেই, এখানে প্লাস এখানে 1 হককে 1 থেকে গেল, নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখো প্লাস 5 কিন্তু উপরের সংখ্যা, তাহলে 5 1-এর সাথে গুণ হবে, 5 হককে 5 আর নিচে 2 2 হবে। আর এখানে মাইনাস 1 হককে 1 আর নিচে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এই আঙ্গিকে পেয়ে গেলাম। এখন দেখো এই -1 এবং এই +1 যে কোনো একটা কেটে দিতে পারি, +1 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কি এখানে 1 আর এখানে থাকলো +5/2। এখন আমরা লসাগু করব, অর্থাৎ এখানে হরগুলো লসাগু, 1-এর নিচে কিন্তু কিছু নেই আর এখানে হর আছে 2, তাহলে আমাদের এই 2টাই হলো লসাগু। এখন আমরা এই 2টাকে 1-এর সাথে সরাসরি গুণ করে দেবো, যেহেতু 1-এর নিচে কিছু নেই, তাহলে 2 হককে 2 প্লাস। এখন দেখো এই হর 2 দ্বারা যদি এই লসাগু 2কে আমরা ভাগ দেই তাহলে ভাগফল হবে 1, সেই 1 গিয়ে 5-এর সাথে কি হবে, গুণ হবে, 5 হককে 5। এখন দেখো তাহলে 2 আর 5 কত হয়, 7 এবং নিচে কত 2,
তাহলে আমরা নির্ণয় মান কিন্তু পেয়ে গেলাম কত 7/2, এইটাই কিন্তু অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 27-এর সমাধান বা যে মান নির্ণয় করতে বলেছে আমরা মানটা নির্ণয় করে ফেললাম। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।